সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ইউটিউবে যতজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, সে যা ক্যাটাগরিতে ভিডিও করুক না কেন, আজকে কিন্তু তোমাদেরকে বড় একটা আপডেট দিতে চলেছে আমি এই ভিডিওর মধ্যে। তো ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো যে তোমাদের ফোনে একটা মেল এসেছে ইউটিউবের তরফ থেকে, যে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউবস টার্মস অফ সার্ভিস, কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো এই মেলটা কেন ইউটিউব পাঠিয়েছে? এই মেলটা পড়ে আমরা অনেকেই বুঝতে পেরেছি যে কমিউনিটি গাইডলাইন্স অর টার্মস অ্যান্ড সার্ভিস বা প্রাইভেট পলিসি রিলেটেড এই মেলটা অ্যানুয়াল রিমাইন্ডারের জন্য ইউটিউব আমাদের পাঠিয়েছে। এইবারে এখনো পর্যন্ত যারা যারা এই মেলটা পাওনি বা যারা যারা বুঝে উঠতে পারছো না যে এই মেলটা কি, তো আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো যাদের ফোনে এখনো এই মেলটা আসেনি, চিন্তা করার কোনো কারণ নেই, সবার ফোনেই কিন্তু মেলটা চলে আসবে। আর এই মেলটা পাঠানোর কারণ কি সেটা আজকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিই। তো দেখো, প্রথমেই এখানে মেলটা আমরা বুঝতেই পারছি যে কমিউনিটি গাইডলাইন্স অফ প্রাইভেট পলিসি রিলেটেড এই মেলটা পাঠিয়েছে, ঠিক আছে? তো এইবার এখানে দেখো, তোমাকে জাস্ট একটা এখানে লিখেছে। তো এখানে নিচে একটু স্ক্রল করলে তোমরা বুঝতে পারবে যে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স হয়। আমি এর আগের অনেক কটা ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে তোমাদেরকে ডিসকাস করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে বলেছে দেখো, প্লিজ অ্যাডিয়ার টু দিস টার্মস টু মেনটেন কন্টিনিউড ইউজ অফ অ্যান্ড অ্যাক্সেস to YouTube. Violence of the terms and guidelines may result in warning or further action, including loss of access or termination of all or part of your account. তো দেখো, আমরা যখন ইউটিউবে যখন প্রথম একটা চ্যানেল ওপেন করি, তখন কিন্তু আমাদের অনেক রুলস আর রেগুলেশন বা টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক করতে হয়। দেখবে, আমরা যখন চ্যানেল ওপেন করি তখনও আমাদের করতে হয়। ইভেন যখন আমরা চ্যানেল মনিটাইজ করি তখনও কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাদের মেনে চলতে হয়। তো এই টার্মস এন্ড কন্ডিশনগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে কেউই এখনো পর্যন্ত পড়ি না। অনেক ক্রিয়েটার রয়েছে, 100%-এর মধ্যে 90% ক্রিয়েটার কিন্তু এই টার্মস এন্ড কন্ডিশনগুলো স্কিপ করে, যে ভালো করে আমরা পড়ি না। তো এখানে কি বলতেছি যে সেটাই আজকে আমি তোমাদেরকে বলি। তো এখানে যদি আমরা সার্চ করি যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, ডিরেক্ট যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানেই তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে, দেখো ইউটিউব গাইডলাইন্সে কি কি বলা আছে। দেখো, প্রথমেই বলা আছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস। তো এটা কি? স্প্যাম ও ডিসেপটিভ প্র্যাকটিসেস, স্ক্যাম পলিসি মানে কি? তুমি যখন তোমার ভিডিওর মধ্যে কোনো লিঙ্ক শেয়ার করছো, যেমন ধরো তুমি কোনো প্রমোশন ভিডিও আপলোড করলে, ঠিক আছে? তো সেখানে কিন্তু তুমি অনেক গেমিং রিলেটেড যে অ্যাপসগুলো, যেগুলো ইনলিগাল বা যেগুলো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, সেগুলো লিঙ্ক কিন্তু তুমি তোমার কমেন্ট সেকশনে বা তোমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকো। তো এইগুলো কিন্তু স্প্যাম হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো এবার দেখো ফেক এঙ্গেজমেন্ট পলিসি মানে কি? তোমরা কি তোমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখো? আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, নিজেদের ভিডিও নিজেরা দেখলেও কিন্তু এখানে চ্যানেল কিন্তু এখন ডিমনিটাইজ করে দিচ্ছে আর টার্মিনেট করে দিচ্ছে। এবার দেখো প্লে লিস্ট পলিসি, প্লে লিস্টেও কিন্তু এমন কিছু ইউজ করা যাবে না, সেখানেও কিন্তু প্লে লিস্টেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ইস্যু আছে। এবার দেখো অ্যাডিশনাল পলিসি। নেক্সট দেখো কি আছে, সেন্সিটিভ কন্টেন্ট। সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে দেখো চাইল্ড সেফটি পলিসি। চাইল্ড সেফটি পলিসিটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই ভুলের জন্য তোমাদের অনেক চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যায়। যেমন কি, তোমরা ধরো তোমাদের বেবি আছে ঘরে, ধরো অনেকেই তাদের বেবি নিয়ে ভিডিও করে, বেবি ব্লগ দেয়, তাদের বাচ্চা কি করছে, তাদের বাচ্চা কি খাচ্ছে, কিন্তু নানা রকম সারাদিনের কাজকর্মের মধ্যে যখন তোমরা বাচ্চাকে নিয়ে ভিডিও শুট করো, তখন কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাও, বাচ্চা ধরো তুমি বাচ্চাকে জামা আর প্যান্ট এরকম কিছু পরাওনি, তো এটা কিন্তু চাইল্ড সেফটির আওতায় পড়ে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে, ঠিক আছে? তো তোমার বাচ্চা যদি কোনোভাবে মানে থাকে সেফ, মানে ওর সেফটিটা যদি তুমি না করো, মানে তোমার বাচ্চাকে ধরো তুমি প্যান্ট পরালে না, জামা পরালে না, তো এইটাও কিন্তু আমি সাফ পরিষ্কার ভাষায় তোমাদের বলে দিলাম। তো এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের মানে আওতায় পড়বে। কমিউনিটি গাইডলাইন্সের বাইরে এই রুলসটা কিন্তু ভাঙা যাবে না। তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, বা তোমাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। তোমাদের চ্যানেলে তোমরা 1 মাস 1 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবে না। এবার দেখো নেক্সট কি আছে, নিউডি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। তোমরা কিন্তু তোমাদের থাম্বনেলের মধ্যে বলো বা ভিডিওর মধ্যে বলো, সেক্সুয়াল কন্টেন্ট কিন্তু ইউজ করতে পারবে না। এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। থাম্বনেলের মধ্যে দেখো থাম্বনেলস পলিসি আমি একটু আগেই বললাম, থাম্বনেলের মধ্যেও কিন্তু তোমরা কোনো রকম ভালগারিটি কন্টেন্ট বা তোমরা কোনো ভালগারিটি পিকচার কিন্তু ইউজ করতে পারবে না। এবার দেখো তোমাদের সুসাইড, সেলফ হার্ম অ্যান্ড ইটিং ডিসঅর্ডার পলিসি। এই ইটিং ডিসঅর্ডার পলিসিটা কি? দেখো অনেকেরই কিন্তু ফুড ব্লগার আছে, অনেকেই দেখতে তোমরা এই যেমন আছে ওই যে কি বেশ নাম চ্যানেলটা আমি ভুলে যাচ্ছি, ম্যাডি না কি বেশ একটা চ্যানেলটার নাম ছিল, ঠিক আছে? তো ও যেভাবে খেত, ও কিন্তু খাবারটা পুরো খেত না, ঠিক আছে? তো ওই যে এত রকম ভাবে ফুড ব্লগাররা ব্লগ করতো, এখন দেখবে যে ওই ব্লগিংটা অনেকটা কমে এসছে, মানে সব খেতে বসতো, অডিয়েন্স ওটাই দেখতো, ঠিক আছে? তো এইরকম কিন্তু এই যে ইটিং ডিসঅর্ডার, এটাকে কিন্তু ইটিং ডিসঅর্ডার পলিসির আওতায় পড়া হচ্ছে। খাবার নষ্ট করা যাবে না। আর একটা জিনিস কি, সুসাইড। কেউ যদি সুসাইড করে বা সুসাইড রিলেটেড যদি তুমি কোনো ভিডিও আপলোড করো, তাহলেও কিন্তু এটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ছে।
এবার দেখো ভালগার ল্যাঙ্গুয়েজ পলিসি, তোমার ভিডিওর মধ্যে তুমি অত্যাধিক পরিমাণে কিন্তু ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না, মানে গালাগালি এরকম উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ, কাউকে বুলিং করা, কাউকে বডি শেমিং করা, তো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ইউজ করতে তুমি তোমার ভিডিওতে পারবে না। এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ে, ঠিক আছে। তো এইবার দেখো ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট, মানে ধরো এমন কোনো কন্টেন্ট যেটা তোমার ভিডিও দেখে অডিয়েন্সের মধ্যে এটা জাগে যে এই কন্টেন্টটা ডেঞ্জারাস অর হার্মফুল, বা ইউটিউবের মনে হতেই পারে, তো এইরকম কোনো কন্টেন্ট কিন্তু ইউজ করা যাবে না। তো এই যে এই কন্টেন্টগুলো বা এই পলিসিগুলো তোমরা মানে ডেসক্রাইব ভাবে, মানে পুরো পারফেক্ট ওয়েতে যদি জানতে চাও সেটা কি করে জানবে আমি কিছুক্ষণ পরে বলছি। দেখো তার আগে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পলিসি, ভায়োলেন্স অর ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি, হেট স্পিচ পলিসি, মানে এমন কোনো কন্টেন্ট তুমি ইউজ করছো বা এমন কোনো ভিডিওর মধ্যে তুমি দেখাচ্ছ বা এমন কোনো কথা বলছো যেটা হেট স্পিচ, যেটা অডিয়েন্সের মনে হতে পারে বা ইউটিউবের মনে হতে পারে যে এটা হেট স্পিচ, তো এরকম কন্টেন্ট। তারপর দেখো হ্যারাসমেন্ট, সাইবার বুলিং পলিসি, এইগুলো কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। ওকে, এবার দেখো নেক্সট হচ্ছে রেগুলেটেড গুডস, সেলস অফ ইললিগাল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস পলিসি। তারপর দেখো ফায়ার আর্মস পলিসি, সেলস গুড মানে তুমি কিন্তু ভিডিওর মধ্যে সেল করতে পারবে না, ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা কোনো কিছু, যে কোনো কিছু তুমি কিন্তু সেল করতে পারবে না যেটা হচ্ছে ইললিগাল। এবার দেখো মিস ইনফরমেশন, মানে তুমি এমন কোনো নিউজ দিচ্ছ যেটা হচ্ছে মিস ইনফরমেশন, যেটার কোনো গুরুত্ব নেই, যেটার কোনো ভ্যালু নেই, যেটা হচ্ছে ফেক নিউজ। তো এইরকম যখন তুমি করবে ইলেকশন রিলেটেড, মানে রাজনীতি বলো, যে কোনো কিছু মিডিয়া বলো, যে কোনো কিছু সোশ্যাল মিডিয়ারও যে কোনো কিছু নিউজ তুমি যখন ভিডিওর মধ্যে করছো, সেটা যদি গুরুত্বহীন হয়, অর্থহীন হয়, কোনো ফেক নিউজ হয়, তাহলে কিন্তু সেটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে হবে। রাতারাতি তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। এইবার দেখো নেক্সট কি আছে, এডুকেশনাল, হাউ ইউটিউব এভুলেটেড এডুকেশনাল, ডকুমেন্টারি, সায়েন্টিফিক অর আর্টিস্টিক কন্টেন্ট। তো এই কন্টেন্টগুলো এবারে যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তোমরা কি করে জানবে? তো সাপোজ আমি চাইল্ড সেফটিটাতে ক্লিক করছি, ঠিক আছে, সাপোজ আমি চাইল্ড সেফটিটায় ক্লিক করছি, তো এখানে দেখো চাইল্ড সেফটিটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখো তোমরা ডিটেলসে ভিডিও পেয়ে যাবে, এখানে দেখো তোমরা ভিডিও পেয়ে যাবে। আর একটা জিনিস কি, তোমরা এখানে ডিটেলসে পড়তে পারবে যে কি কি কন্টেন্ট তোমরা ইউজ করতে পারবে না। দেখো কি কি কন্টেন্ট ইউজ করতে পারবে না তোমরা এখানে ডিটেলসে পড়তে পারবে। দেখো ইউজ অ্যাডাল্ট হরর ক্যারেক্টার, মানে তুমি যদি হরর ক্যারেক্টার ইউজ করো, মেডিকেল প্রডিউসার ইউজ করো, তো এই রকম কিন্তু তুমি এই কন্টেন্টগুলো ইউজ করতে পারবে না তোমার চ্যানেলের মধ্যে। তো এখানে তো এটা ইংলিশে লেখা আছে, তোমরা এটাকে বাংলায় কি করে পড়বে? তো দেখি নিচে অপশান আছে কি, অবশ্যই নিচে অপশান দিয়ে দেয় দেখো ইউটিউব সবসময়। তো এই যে চৌকো বক্সটা, এর ক্রস মার্কটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা বাংলা পেয়ে যাবে। দেখো এখানে তোমরা বাংলা পেয়ে যাবে। তোমাদের যদি অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ তোমরা পেতে চাও, তাহলে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে, হিন্দি বললে হিন্দি, উর্দু বললে উর্দু, তোমরা যেটা পড়তে পারো সেটা, যেটাতে কমফোর্টেবল সেটা করে তোমরা কিন্তু এখানে দেখো পুরো বাংলায় হয়ে গেল। আমি যখন এটা বাংলায় ক্লিক করলাম তখন দেখো প্রত্যেকটা কিন্তু এখানে বাংলা হয়ে গেল। বুঝতে পারছো আশা করছি। তো যে কমিউনিটি গাইডলাইন্সটা সম্পর্কে তুমি জানতে চাও, জাস্ট তুমি এখানটা ক্লিক করবে। দেখো আমি আরও একটা জায়গায় ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে তুমি জানতে চাও সেই কমিউনিটি গাইডলাইন্সটায় জাস্ট ক্লিক করবে। দেখো আমি ধরো এখানে জানতে চাইছি হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি, ঠিক আছে। তো দেখো অলরেডি আমি যখন বাংলায় করে রেখেছি, আমার কিন্তু বাংলা অলরেডি হয়ে আছে। জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পর তুমি এখানে ডিটেলসে পড়ে নেবে। একটু সময় নিয়ে, ভিডিও তো আপলোড করেই যাচ্ছ, কিন্তু একটু সময় নিয়ে কমিউনিটি গাইডলাইন্সগুলো পড়ো। আমি যদি প্রত্যেকটা পড়ে পড়ে তোমাদের বোঝাতে চাই, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আর সব অডিয়েন্স দেখবে না, হয়তো আমার একটা দুটো অডিয়েন্স ফুল ভিডিও ওয়াচ করবে, বাদ বাকি হয়তো সবাই ওয়াচ করবে না। তো তোমরা একটু সময় নিয়ে, ফ্রি টাইম নিয়ে তোমরা কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিংগুলো পড়ো, কারণ এখন সোশ্যাল মিডিয়া যে পরিমাণে এগোচ্ছে, এখন কিন্তু গভর্নমেন্টের আন্ডারেও কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্সগুলো কড়াকড়িভাবে হয়ে গেছে, ঠিক আছে। যে কোনো স্টেপ, যে কোনো ভিডিও, তোমরা অনেকেই রোজ ভিডিও আপলোড করো, আর এই রোজ ভিডিও আপলোড করেও কিন্তু অনেকে প্রবলেম ফেস করে, ঠিক আছে। তো এই কমিউনিটি গাইডলাইন্সগুলো যদি তুমি পড়ে নাও, তাহলে কিন্তু তোমার ভিডিও যখন তুমি আপলোড করবে, ভিডিওতে তো ভিউজ আসবে, ইনকাম করবে প্রচুর, কিন্তু তার যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নেওয়া, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা জাস্ট একটু ছোট ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।